আজ আমরা কথা বলবো ঐতিহাসিক হিরে কোহিনূরকে নিয়ে। কোহিনূর কিন্তু বিশ্বের সর্ববৃহৎ হিরে নয়, বরং বৃহত্তম হীরের থেকে অনেকটাই ছোট। এই হিরে বিশ্বের ৯০তম। সেদিক থেকে দেখতে গেলে সমকালীন সময়ে তার সমান আকারের আরও দুটো হিরে ভারতবর্ষে ছিল। তারা হলো দারিয়াই নূর এবং গ্রেট মুঘল ডায়মন্ড। আবার উল্টো দিকে কোহিনূরের গায়ে থাকা হলুদ দাগ তাকে নিখুঁত হতে দেয়নি। তাহলে কেনই বা এই হিরেকে নিয়ে এত মাতামাতি? কেনই বা পৃথিবীর বেশিরভাগ মানুষ একে শ্রেষ্ঠত্বের তকমা দিয়েছেন? গড়ে উঠেছে অজস্র মিথ। আজ আমরা এই ভিডিওতে তারই উত্তর খুঁজব। ইতিহাসে কোহিনূরকে নিয়ে গড়ে ওঠা মিথগুলো বিচার করলে দেখা যায় কোহিনূরের জন্মলগ্নতেই রয়েছে ধোঁয়াশা। কোনো কোনো মতে কোহিনূরের জন্ম শ্রীকৃষ্ণের দাপর যুগে। পুরাণে বর্ণিত সীমন্তক মুনি আসলে কিন্তু কোহিনূর। কিন্তু এ তো গেল মিথ। এবার আসি ইতিহাসের কথায়। অনেক ঐতিহাসিকদের মতে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোহিনূর বর্তমান ছিল, কিন্তু এর সপক্ষে কোনো দৃঢ় প্রমাণ নেই। বরং যে মতামতটি বেশি প্রচলিত তা হল সম্ভবত কর্ণাটকের মতান্তরে গোয়ালিয়রের খনি থেকে কোহিনূরকে উত্তোলন করে কাকাতিয়া সাম্রাজ্যের হাতে তুলে দেয় মালওয়াররা ১৩০৪ সালে। ৬২৫ সাল নাগাদ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী একটি ভদ্রকালী মন্দির নির্মাণ করেছিলেন। এই ভদ্রকালী মন্দিরের দেবী ভদ্রকালীর চোখে কোহিনূর মণি স্থাপন করেছিলেন কাকাতীয় শাসকরা। ১৩১০ সালে মালিক কাফুরের সাহায্য নিয়ে আলাউদ্দিন খিলজি এটি লুট করে নেন এবং কোহিনূর নিয়ে দিল্লি চলে আসেন। পরবর্তীকালে এটি লোদি বংশের কাছে যায়। সেখান থেকে পানিপথের প্রথম যুদ্ধের পর গোয়ালিয়রের এক রাজ পরিবারের কাছে যায়। তারও পরে বাবর ও পরে হুমায়ুনের কাছে হস্তান্তরিত হয়। এদিকে হুমায়ুন শেরশাহের নিকট হেরে যান, পারস্যে তার নির্বাসন ঘটে। তাই হুমায়ুনের সাথে পারস্য যাত্রা করে কোহিনূর। আবার পারস্যে থাকাকালীন হুমায়ুন তার আশ্রয়দাতা পারস্য অধিপতি শাহ তামাম্পের নিকট উপঢৌকন হিসেবে নিবেদন করেছিলেন বাবরের হিরে বা কোহিনূর। অর্থাৎ এই সময় কোহিনূর বেশ কিছুদিন পারস্যে ছিল। আকবর ও জাহাঙ্গীরের সময় কোহিনূর মুঘলদের সম্পত্তি ছিল না। পারস্যের শাহ আহমেদনগরের শাহকে কোহিনূর উপহার হিসেবে দিলে কোহিনূর পুনরায় ভারতে ফিরে আসে। ১০৯ বছর এটি শাহ পরিবারে থাকার পর সম্রাট শাহজাহানের নিকটে আসে। উপহার দেন সুলতান আবদুল্লাহ কুতুব শাহের মন্ত্রী মীর জুমলা। এইভাবে মোগলদের কোহিনূর আবার মোগলদের কাছে আসে। এর পরের ইতিহাস শুধুই রক্তাক্ত। নাদির শাহ ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসন সহ কোহিনূর পুনরায় পারস্যে নিয়ে যান, তবে তা ভোগ করতে পারেননি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি আততায়ীর দ্বারা নিহত হলে সেটি দখল করে নেন আফগান জেনারেল আহমেদ শাহ দুরানি। সেখান থেকে সেটি চলে যায় তিমুর শাহ অর্থাৎ তার ছেলে। পরবর্তীকালে তিমুর শাহকে আশ্রয় দিয়ে উপহার হিসেবে গ্রহণ করেন পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংহ। ততদিনে ইংরেজদের নজর পড়েছে কোহিনূরের উপরে। রঞ্জিত সিংহের পুত্র দিলীপ সিংহ ইঙ্গ শিখ যুদ্ধে পরাস্ত হলে ঐতিহাসিক লাহোর চুক্তির মাধ্যমে পাঞ্জাব ও কোহিনূর ভারতের দুটি রত্নের একসাথে দখল নেয় ইংরেজরা। এর পরের ইতিহাস সংক্ষিপ্ত। লর্ড ডালহৌসি ১৮৫০ সালে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেন। বর্তমানে টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে বিরাজ করছে কোহিনূর। হয়তো আকৃতিতে বৃহৎ নয়, কিন্তু একে কেন্দ্র করে যে ইতিহাস আবর্তিত হয়েছে তা বিরল। কোহিনূরের বয়স ৫০০০ হোক বা ৫০০, সেটা নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যতদিনের ইতিহাস লিপিবদ্ধ আছে তাতে বহু রক্তক্ষরণ, বিশ্বাসঘাতকতা, মৃত্যুর সাক্ষী এই অভিশপ্ত হিরে। এর ইতিহাসই একে করে তুলেছে বিরলতম এবং এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের তকমা।